ঢাকার রাজনৈতিক মহলে আবারও ভেসে উঠেছে এক পুরনো প্রশ্ন। তারেক রহমানের শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে সুপরিকল্পিত এক ষড়যন্ত্রের গল্প? ১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেট জেলার বিরাহিমপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মাহবুব আলী খান। তার বাবা আহমেদ আলী খান ছিলেন প্রথম মুসলিম ব্যারিস্টার এবং নিখিল ভারত আইন পরিষদের সদস্য। মা ছিলেন জুবাইদা খাতুন। শৈশব কৈশোর কাটে সিলেট, কলকাতা এবং পরে ঢাকায়। পড়াশোনায় সবসময় ছিলেন কৃতী। উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা কলেজ থেকে। ১৯৫২ সালে তিনি পাকিস্তান নৌবাহিনীতে ক্যাডেট অফিসার হিসাবে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। দেশপ্রেমের কারণে সন্দেহভাজন হয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে স্ত্রী ও ২ কন্যা সহ দীর্ঘ ২ বছর গৃহবন্দী করে রাখে। ১৯৭৩ সালে নানা পথ পেরিয়ে আফগানিস্তান ও ভারত হয়ে অবশেষে বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীন দেশে নৌবাহিনী আধুনিকীকরণের দায়িত্ব পান এবং সে দায়িত্ব তিনি সাহসের সঙ্গে পালন করেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান সরকারের নৌবাহিনী প্রধান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তার ছিল দৃঢ় অবস্থান ও প্রভাব। ১৯৮৪ সালের ৫ আগস্ট ঘটে এক নাটকীয় ঘটনা। বাংলাদেশ বিমানের ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে সরাসরি নেতৃত্ব দেন তিনি। রাষ্ট্রীয় সংকটময় মুহূর্তে নিজের জীবন ঝুঁকিতে রেখে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরদিন ৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে তিনি মারা যান। সরকারি নথিতে মৃত্যুর কারণ হিসাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ উল্লেখ করা হলেও অনেকেই ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তৎকালীন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নীরবে ইঙ্গিত দেন, চেহারার অবস্থা ও মৃত্যুর পরিস্থিতি সাধারণ হৃদরোগের সঙ্গে মেলে না। একটি সরকারি তদন্ত কমিটি গঠন হলেও তার রিপোর্ট আর কখনো প্রকাশিত হয়নি। ময়নাতদন্ত হয়েছিল কিনা সে প্রশ্ন আজও উত্তরহীন। সামরিক সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের কৌশলগত দক্ষিণ তালপট্টি দ্বীপে বাংলাদেশের পতাকা উত্তোলন এবং সেখানে অবস্থান স্থাপনের নেতৃত্ব দিয়েছিলেন মাহবুব আলী খান। এই সাহসী পদক্ষেপ নাকি ভারতীয় কর্তৃপক্ষকে অস্বস্তিতে ফেলেছিল এবং গোয়েন্দা মহলে তার নাম বিশেষভাবে চিহ্নিত হয়েছিল। অনেক বিশ্লেষক মনে করেন তার মৃত্যুতে বহিরাগত শক্তির সম্পৃক্ততা থাকতে পারে। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো সরকারি প্রমাণ মেলেনি, তবু রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাজন এবং আন্তর্জাতিক কূটনীতির চাপের প্রেক্ষাপটে সন্দেহ আরও গভীর হয়। হয়তো তিনি কারো কারো কাছে হয়ে উঠেছিলেন অসুবিধাজনক একজন মানুষ। রাষ্ট্র কখনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তদন্তের ফলাফল আজও অন্ধকারে চাপা। পরিবার, সহকর্মী এবং অসংখ্য দেশপ্রেমিক বিশ্বাস করেন তার মৃত্যু ছিল পরিকল্পিত। প্রশ্ন রয়ে গেছে, এটি কি সত্যি প্রাকৃতিক মৃত্যু ছিল, নাকি রাষ্ট্রীয় দায়িত্বে অবিচল নির্ভীক এক সামরিক নেতাকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত অপসারণ? যতদিন সত্য প্রকাশিত না হবে, বাংলাদেশি ইতিহাসে এই অধ্যায় রহস্যের আবরণী ঢাকা থাকবে। মাহবুব আলী খানের এই অকাল প্রস্থান শুধু একটি পরিবারের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। তার অবদান রয়ে গেছে উজ্জ্বল, কিন্তু মৃত্যু এখনো ঢাকা পড়ে আছে অন্ধকারে।